এই লামযহাবীরা যত ফিতনা এই সমাজে করতেছে, এর মধ্যে একটা ফিতনা হইল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত ঈদের তারাবির বেলায় লাগাইয়া দিছে। আরেকটা ফিতনা এই সমাজে লাগাইছে, কয় পুরুষের নামাজে আর মহিলার নামাজে বেশ কম নাই। পুরুষরা যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ন লাগবো, মহিলারাও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ন। এই কথা কইয়া এই আমাদের সমাজের কিছু মহিলারা রমজান মাস বাড়ির থেকে বের করে আরেক বাড়ি লিয়ে যায় তারাবির নামাজ জমাতে পড়ার জন্য। এটা নবীর সুন্নতের প্রকাশ্য বিরোধিতা ছাড়া আর কিছু নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হইল তাদের ঘরের কোণা। এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি অনুমতি দিলে আপনার ইমামতিতে মসজিদে নববীতে যে 5 বেলার নামাজ জমাতের সাথে চলে, আমি সেই জমাতে শরীক হইতে চাই। কেন? মদিনা শরীফের জমাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, এই সবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে ভাইবা। পুরুষে গিয়া জমাতের সাথে নামাজ পড়া, মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোণায় একা পড়া সুন্নত। বুঝা থাকতে বলেন তো, পুরুষের সুন্নত মহিলার সুন্নত একই সুন্নত না ভিন্ন ভিন্ন? পুরুষের জন্য মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোণায় একা নামাজ পড়া সুন্নত। পুরুষ যদি একা নামাজ ফিরা লয় ঘরে, তার নামাজের সওয়াব নষ্ট। মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, তার নামাজেরও সওয়াব নষ্ট। কথা বুঝলেন কিনা? তা আমার মা বোন, আমার মহিলারা নামাজ পড়েই তো সওয়াবের জন্য, মসজিদে গিয়া জমাতে শরীক হইয়া সওয়াবটা নষ্ট করবে কোন কোন বুদ্ধির কারণে? না ব্যাককলির কারণে। আমাদের কোন মা বোন যেন এমন ব্যাককলি না করে। রাসূল বলে গেছেন পরিষ্কার ভাবে যে পুরুষরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। সুতরাং মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। মহিলাদের জন্য নবীর সুন্নত হইল ঘরের কোণায় একা পড়া। কথা বুঝলেন কিনা? কাজেই হাদিস শরীফে যে রাসূল বলছেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কিভাবে দিনের বেলার রোজাটা কিভাবে রাখলে 1 মাসের রোজার কারণে সারা জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়, তার ব্যবস্থাটা আমি তাদেরকে বলে দিলাম। আর তারাবিহের নামাজ কত রাকাত, জমাতের সাথে কে পড়বে আর ঘরে একা একা কে পড়বে, এটা পরিষ্কার ভাবে রাসূলের হাদিসের দ্বারা আমি আপনাদেরকে বলে দিলাম। যেইভাবে রোজা রাখলে আমাদের জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়, সেইভাবে রোজা রাখার, আর যেইভাবে তারাবিহের নামাজ পড়লে সঠিকভাবে নবীর সুন্নত মতে পড়া হয়, সেইভাবে তারাবিহের নামাজ পড়ার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।